জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদের সম্মুখে ভগবদ গীতা পাঠ করে শোনাবো। তো আমার এক দিদিভাই এবং আরও কয়েকজন ভক্ত আমাকে বলেছেন, দিদিভাই আপনি একটু গীতা পাঠ করে শোনাবেন। তো আমার গীতা পাঠ করার মতো সামর্থ্য বা ক্ষমতা নেই, তা শুনেছি ভক্তের আশীর্বাদে অসাধ্য সাধন হয়। তাই প্রিয় বন্ধু ভক্তগণ, একটু কৃপা করে একটু আশীর্বাদ করবেন যেন আমি হরিকথা কৃষ্ণকথা একটু বলতে পারি বা গীতা পাঠ আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি, সেই আশীর্বাদটু করবেন। তো আমি গুরু বন্দনা করে শুরু করছি। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধ্রস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নবীনাং হেম গৌরাঙ্গী পূর্ণানন্দ রতিং সতিং বিশ্বভানুসুতাং দেবী বন্দে রাধা হরি প্রিয়েন। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। তো শুরু করছি। শ্রীমদ্ ভগবদ গীতা, প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব মাম কা পাণ্ডবস্য কিং কর্তব্য সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন, সঞ্জয়, কুরুক্ষেত্রে যুদ্ধে আমার পুত্রগণ এবং পাণ্ডবের পুত্রগণ কি করছে? তখন সঞ্জয় একে একে সব উত্তরগুলো দিবে। তো সঞ্জয় বললেন যে উভয় পক্ষে যুদ্ধের জন্য প্রস্তুত নিচ্ছে। তো প্রিয় ভক্তগণ, এই প্রথম শ্লোক থেকে আমরা কয়েকটা প্রশ্ন পাই, মানে কয়েকটা প্রশ্ন উঠে আসে। যেমন গীতা কাকে বলে, আর কুরুক্ষেত্রে যুদ্ধ কেন হয়েছিল, কুরুক্ষেত্রে যুদ্ধ কাকে বলে, এবং সঞ্জয় বা কে, এবং যুদ্ধে কারা জয়ী হয়েছিল, এইসব আমি পরপর আপনাদের আলোচনা করছি। তো গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে যে উপদেশগুলি দিয়েছিলেন তাহাই পরবর্তীকালে গীতা আকারে প্রকাশিত হয়েছে। তো আর এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল পাণ্ডব এবং কৌরবদের মধ্যে। তো ধৃতরাষ্ট্রের 100 পুত্র ছিল। ধৃতরাষ্ট্রের 100 পুত্র আছে দুর্যোধন, দুঃশাসন ইত্যাদি, এবং একমাত্র কন্যা ছিল দুঃশালা। তা এদের একত্রে বলা হতো কৌরব। আর পাণ্ডবের 5 পুত্র ছিল যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তা এদের বলা হতো একত্রে পঞ্চপাণ্ডব। তো দুর্যোধন বা কৌরবরা পাণ্ডবদের প্রতি আজীবন হিংসা করে এসেছে। তো এমনকি তাদের মারার জন্য অনেক কৌশলও খাটিয়েছে, কিন্তু পাণ্ডবদের মারতে পারেনি। অবশেষে দুর্যোধনের মাতুল বা মামার পরামর্শে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে পাশা খেলার আয়োজন করা হয়। তখন এই পাশা খেলা এই শর্তে হয় যে যারা হেরে যাবে তারা রাজ্য ত্যাগ করে 12 বছর বনবাসে এবং 1 বছর অজ্ঞাতবাস করবে, আর যারা জিতবে তারা রাজ্যভোগ করবে। তো শুরু হলো তখন পাশা খেলা শুরু হলে এবার পাশা খেলতে খেলতে দুর্যোধন জিতে গেল আর পাণ্ডবরা হেরে গেল, মানে কৌরবরা জিতে গেল, পাণ্ডবরা হেরে গেল। তখন পাণ্ডবরা দ্রৌপদী সহ ওরা 5 ভাই বনে চলে গেলে এবার 12 বছর বনবাস কাটিয়ে
তারপর এবং 1 বছর অজ্ঞাতবাস করে, অজ্ঞাতবাস মানে কোনো এক গ্রামে ছদ্মবেশে বাস করা। তা বনবাস থেকে ফিরে এসে দুর্যোধনকে এসে যুধিষ্ঠির বলল যে আমাদের রাজ্য এখন ফিরিয়ে দাও। তখন দুর্যোধন রাজি হলেন না। তখন রাজি না হলে তখন পিতামহ ভীষ্ম এবং গুরুদেব দ্রোণাচার্য বললেন ওদের 5 ভাইকে অন্তত 5টা গ্রাম ছেড়ে দেওয়া হোক। কিন্তু দুর্যোধন তাতেও রাজি হলেন না। তখন দুর্যোধন বললেন যে বিনা যুদ্ধে আমি সূর্যের অগ্রভাগ ভূমি পর্যন্ত পাণ্ডবদের দান করতে পারবো না। সেই থেকে কিন্তু এই কুরুক্ষেত্রের যুদ্ধর সূচনা বা কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়। এখন এই কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণকে উভয় পক্ষেই চায়। তখন কৃষ্ণ বললেন যে আমাকে তো সবাইকেই সাহায্য করা উচিত। তো দুর্যোধনকে দিলেন অসংখ্য সৈন্য এবং অস্ত্র, আর শ্রীকৃষ্ণ নিজে অর্জুনের রথের সারথি হলেন। এবার যুদ্ধ শুরু হলো। শুরু হয়নি এখনও, মানে যখন পিতামহ ভীষ্ম শঙ্খের ধ্বনি, মানে যুদ্ধের শঙ্খের ধ্বনি বাজালেন, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন সখা আমি কাদের সঙ্গে যুদ্ধ করব, আমাকে সেই যুদ্ধক্ষেত্রে নিয়ে চলো, আমি তাদের একবার দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ রথে করে অর্জুনকে সেই রণক্ষেত্রের মাঝে রথ স্থাপন করলেন, নিয়ে আর কি রণক্ষেত্রে নিয়ে গেলেন। তখন অর্জুন দেখলেন যে যাদের সঙ্গে যুদ্ধ করবে তারা সব নিজের আত্মীয় স্বজন। তখন শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন সখা আমি যাদের সঙ্গে যুদ্ধ করব তারা তো সব আমার নিজের আত্মীয় স্বজন, আমার গুরুদেব দ্রোণাচার্য, পিতামহ, তারপরে আমার ভাই ব্রাদার। এদের সঙ্গে আমি কী করে যুদ্ধ করে এদের সঙ্গে আমি যুদ্ধ করব না, আমার হাত কাঁপছে। এই বলে উনি গান্ডীব ছেড়ে দিলেন এবং বললেন যে আমি যাদের জন্য আমি যুদ্ধ করব তারাই যদি বেঁচে না থাকলো তাহলে আমার এই যুদ্ধ করে আমার কী লাভ। এই যুদ্ধ জয় না করে, রাজ্যভোগ না করে, আমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আমার ভিক্ষা করা খাওয়া অনেক শ্রেয়। তো তাছাড়া এই আত্মহত্যা মহাপাপ, তাই সখা আমি এই আত্মহত্যা, এই মহাপাপ, এই পাপকর্ম আমি করতে পারবো না, আমি এই যুদ্ধ করতে পারবো না। এই বলে তিনি ধনুর্বাণ ছেড়ে দিলেন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে নানাভাবে উপদেশ দিতে লাগলেন, সুকর্ম কুকর্ম পাপ কর্মর ফলাফল বিষয়ে অনেক উপদেশ দিতে লাগলেন। সেই উপদেশগুলি কিন্তু গীতা আকারে প্রকাশিত হয়েছে। প্রিয় ভক্তগণ, তো আমি তো এখন সব বলতে পারবো না। তো আগামী দিন আমি 2য় অধ্যায় থেকে আমি আলোচনা করব। গীতায় 700 শ্লোক আছে। তো এক এক করে আমি আলোচনা করব আপনাদের কৃপায়। তো আজ এখানে রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। এখানে রাখছি। ভুল ত্রুটি মার্জনা করবেন। হরে কৃষ্ণ, হরি বল।